পৌষ সংক্রান্তির পরপরই বাড়িতে এসেছিলাম, আর বাড়িতে এসে পিঠা না খেলে কি করে হয়। তো মা আজ বসেছিল পিঠা বানাতে, আমি ভাবলাম এইটুকু আমি করি। আর এই ব্যাটারটা বানানোর জন্য আমি কোনো রকম চালের গুঁড়ো ইউজ করিনি, নিয়েছি সুজি, ময়দা, তার সাথে একটু বেশি করে মৌরি আর তার সাথে চিনি। এটা আবার ভালো করে মিক্সড করে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তাতে সুজিগুলো বেশ ভালো মতো ফুলে উঠবে। আর এইদিকে মা পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নিয়েছে, মা কিছুটা পিঠা তৈরি করেছে, এবার ভাবলাম আমি কয়েকটা করি। রান্নাঘরের কাজগুলো বরাবরই আমার প্রিয়, তার মধ্যে এইরকম কিছু কাজ থাকলে তো সেটা আরো বেশি প্রিয়। তো এই যে এবার তাওয়ার মধ্যে ব্যাটারটা দিয়ে একটু ধোসার মতো এভাবে ঘুরিয়ে দিয়েছি, আর এবার এক পাশ দিয়ে এই ক্ষীরগুলো দিয়ে দেবো। অনেকে নারকেল দিয়ে করে, কিন্তু আমাদের বাড়িতে বরাবরই এই ক্ষীর দিয়ে পিঠে করা হয়। ঝামেলাও অনেকটা কম হয় আর অনেক তাড়াতাড়িও হয়, আর খেতেও টেস্টি হয়। তো এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আমি আবার এই সরু সরু পাটিসাপটা তৈরি করতে বেশি ভালোবাসি। ইচ্ছে ছিল যে আজ অনেক রকমের পিঠা একসাথে বানাবো, কিন্তু এরই মধ্যে পেটু আমার মাম্মা করতে শুরু করে দিয়েছে। তাই ভাবলাম যে না, আজ শুধু পাটিসাপটা আর মালপোয়াটাই হোক। আমি তাওয়াতে ব্যাটারটা দেওয়ার পর ধোসার মতো করে ঘুরিয়ে দিই, আমার মা আবার পুরো তাওয়াটা ধরেই এভাবে ঘোরায়। আমি একটা মায়ের মতো করে তৈরি করি। তো যাই হোক, পিঠে বানানো মোটামুটি কমপ্লিট, আর আমার বোনকে বলেছিলাম কিছু খাবার নিয়ে আসতে। দেখো একসাথে এত কিছু নিয়ে চলে এসেছে। আর আমাদের এখানে একটা দোকান রয়েছে, সেখানে না এগরোলটা ভীষণই টেস্টি করে। আমি যখনই আসি এটাও আমাকে এনে খাওয়ায়। তার সাথে আজকে দুপুরেই বলছিলাম ফুচকা খেতে ইচ্ছে করছিল, এই এত বড় বড় ফুচকাগুলো নিয়ে এসেছে। এটা ছোট, ওই যে বড় বড় ফুচকা, এগুলো খাবো। ভাত খাবো কখন? তুই আলু সিদ্ধ দিয়ে দে। একটু চল। আর একদিন আগেই আমার এই ছোট্ট বোনটার বার্থডে ছিল। তোর বার্থডেতে আমি যেতে পারিনি, বেটুর ওই দিন শরীরটা একটু খারাপ ছিল। তাই আজ ভাবলাম বাড়িতেই ওর জন্য একটু ছোট্ট সেলিব্রেশন করি। কেক তো আমাদের বাড়িতেই থাকে, যেহেতু আমার বোন কেক বানায়, তাই ওকে এইভাবে কেক কাটিয়ে নিলাম। আর এতে আমার ছোট্ট বোনটা কত খুশি হয়েছে। আর এই যে দেখো, মহারানী এখন আবার পড়াশোনা করতে বসেছে। ছোট্ট ব্লগটি তাহলে আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, টাটা। কি লিখছো? ওরে বাবা, লাগাইতে পারে।